নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। রাশিচক্র অনুষ্ঠানে আপনাদের সবাইকেই স্বাগত। 7ই জুলাই থেকে 13ই জুলাই সোমবার থেকে রবিবার পর্যন্ত এই যে সারা সপ্তাহ আপনাদের কেমন যাবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার একটু কিন্তু সমস্যা বহুল আমি দেখতে পাচ্ছি। আপনাদের পারিবারিক দিক থেকে কিছু সমস্যা দেখা যাবে এবং মায়ের সাথে কিছু মতানৈক্য হওয়ার একটা সম্ভাবনা আছে এবং অধিক চিন্তা, যে চিন্তাটার জন্য আপনাদের শরীর একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। ছোট ছোট ইস্যু নিয়ে কিন্তু আপনার একটা চিন্তা হওয়ার একটা সম্ভাবনা আছে। শ্লেষ্মা জাতীয় প্রবলেম বা ঠান্ডা লাগার একটা প্রবণতা এই সময়টা আমি দেখতে পাচ্ছি সোমবার এবং মঙ্গলবার। এরপরে আসছে আমরা বুধবার বৃহস্পতিবার আপনাদের কেমন যাবে। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের তুলনামূলক ভালো যাবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, মানসিক দিক থেকে কিছু শান্তি, মায়ের সাথে যে মতানৈক্য ছিল সেটা অনেকটাই আপনাদের লাঘব হবে। এই সব দিক থেকে আপনাদের ভালো। যারা বিদেশে কর্মরত আছেন তাদের বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের ভালো যাবে। এরপরে শুক্রবার এবং শনিবার রবিবার এই 3 দিন আপনাদের কেমন যাবে। শুক্রবার শনিবার রবিবার আমি যেটা দেখছি আপনাদের কর্মক্ষেত্রে একটা সুন্দর প্রোগ্রেস আপনাদের হবে। বিশেষ করে যারা বিদেশে কর্মরত আছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো। এবং তার সাথে আর একটা জিনিস সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা আছে। নতুন নতুন আপনাদের একটা কর্মক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে। শুক্রবার শনিবার রবিবার এই 3 দিন কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। তবে মানসিক দিক থেকে একটু অসুবিধা বা ডিস্টার্ব আপনাদের দিতে পারে। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সোমবার থেকে রবিবার পর্যন্ত কেমন যাবে। বৃষ রাশির আমি ফার্স্ট যেটা দেখছি সোমবার এবং মঙ্গলবার আপনাদের বৈবাহিক জীবনে কিছু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। একটু আপনারা সাবধানে থাকবেন। কোনো একটা অবৈধ রিলেশনে কিন্তু একটা জড়াবার সম্ভাবনা আছে। সেই সব দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। যারা ব্যবসায়ী মানুষ আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিছু হয়তো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সোমবার মঙ্গলবার। এরপরে আসবো আমরা বুধবার এবং বৃহস্পতিবার। বুধবার বৃহস্পতিবার আপনাদের শারীরিক দিক থেকে একটা ডিস্টার্ব দেবে। ঠান্ডা লাগাজনিত সমস্যা, শ্লেষ্মা জাতীয় সমস্যা একটা হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এর সাথে গৃহগত দিক থেকে কিছু সমস্যাও হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আপনার শুক্রবার শনিবার এবং রবিবার এই 3 দিন কিন্তু সার্বিকভাবে আপনাদের জন্য কিছুটা হলেও ভালো দিক আমি দেখছি। আপনাদের কিছু মতানৈক্য হলেও সেটা কর্মক্ষেত্রে আপনাদের ভালো হবে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে ভালো হবে। এই সময় যারা বিদেশে চাকরি করছেন তাদের জন্য ভালো একটা সুখের একটা খবর আসবে এবং অর্থনৈতিক দিক থেকে একটা সাফল্য আসবে। তার সাথে যারা নতুন কর্মের জন্য যোগাযোগ করছেন তাদের দেখবেন যোগাযোগের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু অনেকাংশে সুন্দর হবে। রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুলাই থেকে 13ই জুলাই অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন সোমবার এবং মঙ্গলবার আপনাদের শারীরিক দিক থেকে একটা আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি। তার সাথে যারা অফিসে বা আপনারা যারা চাকরিজীবী যে সমস্ত মানুষ আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে কোনো মহিলা দ্বারা সমস্যা একটা হওয়ার সম্ভাবনা আছে। মানসিক দিক থেকে আপনাদের একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে একটু জেদি ভাব, আপনাদের একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সোমবার এবং মঙ্গলবার আমি দেখতে পাচ্ছি। এরপরে বুধবার বৃহস্পতিবার কিন্তু সার্বিকভাবে আপনাদের ভালো। যে সমস্ত মেয়েদের বা ছেলেদের বিয়ে হয়নি, যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন তাদের এই সময় একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে মিটে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। বুধবার এবং বৃহস্পতিবার দিনটা ভালো যাবে আপনাদের ক্ষেত্রে। এরপরে শুক্রবার শনিবার এবং রবিবার এটা আপনাদের কিন্তু খারাপ যাবে না, যথেষ্ট ভালো যাবে। তার শারীরিক দিক থেকে একটা ডিস্টার্ব দেবে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং বৈবাহিক জীবনে মোটামুটি আপনাদের শুভ যাবে, অসুবিধা কিছু নেই। অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে যারা বিদেশের সাথে যুক্ত আছেন, বিদেশ কর্মরত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, সাদা দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যাবে এই আপনাদের সামনের সপ্তাহটা। রাশিচক্র অনুষ্ঠানের চতুর্থ রাশি কর্কট রাশির 7ই জুলাই থেকে 13ই জুলাই এই যে সারা সপ্তাহটা আপনাদের সোমবার থেকে রবিবার কেমন যাবে। সোমবার এবং মঙ্গলবার আপনাদের আমি দেখতে পাচ্ছি চন্দ্র হচ্ছে নিচস্থ বসে আছে।
সেই কারণে সন্তানের দিক থেকে আপনারা কিন্তু একটু চিন্তায় থাকবেন, বা সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে, সেই জায়গায় আপনাদের মানসিক দিক থেকে একটু আপনারা বিব্রত থাকবেন, সেই একটু সন্তানের দিকে আপনারা নজর দেবেন। আচ্ছা, তারপরে আপনার বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। যখনই শারীরিক দিক থেকে ডিস্টার্ব হয় সেটা মেন্টালি কিছু ডিস্টার্ব হবে। তো এবং আপনাদের যিনি ভাগ্যবতী সেই বৃহস্পতি দ্বাদশে বসে আছে, বেশ কিছু আপনার ব্যয় বৃদ্ধি হবে। এই সমস্ত কিন্তু আপনাদের বুধবার এবং বৃহস্পতিবার একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তবে সার্বিকভাবে কিন্তু যদি অর্থনৈতিক দিক থেকে বলেন তাহলে তেমন একটা অসুবিধা হবে না। এরপরে শুক্রবার, শনিবার এবং রবিবার এই যে তিনটে দিন, এই তিনটে দিন কিন্তু আপনাদের সার্বিকভাবে ভালো কাটবে। যারা ম্যারেজ লাইফে আছেন এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর যোগ আসবে, বা আপনাদের যে সমস্ত বিবাহিত জীবনে যারা সমস্যার মধ্যে ছিলেন তাদের দেখবেন সমস্যা অনেক কেটে যাবে। যারা নতুন বিয়ের জন্য যোগাযোগ করছিলেন তাদের নতুন নতুন যোগাযোগ আসবে। যারা ব্যবসায়ী মানুষ, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা সাদা দ্রব্যের সাথে ব্যবসার সাথে যুক্ত আছেন বা লিকুইড দ্রব্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আপনার শুক্রবার, শনিবার এবং রবিবার এই তিনটে দিন যথেষ্ট ভালো কাটবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট প্রোগ্রেস হবে। রাশিচক্র অনুষ্ঠানের পঞ্চম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাইয়ের 7 তারিখ থেকে জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত, সোমবার থেকে রবিবার পর্যন্ত কেমন যাবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সপ্তাহের প্রথম দুদিন যেমন সোমবার এবং মঙ্গলবার আপনাদের আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আমি দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দুদিন। তো আপনাদের সন্তানের জায়গা থেকে কিছু সমস্যা আসলেও সার্বিকভাবে কিন্তু সমস্যা অর্থনৈতিক দিক থেকে আপনাদের সমস্যা সেই অর্থে হবে না। এবং তাছাড়াও কর্মক্ষেত্রে একটা সুন্দর যোগাযোগ তৈরি হবে আপনাদের, এবং এই যে জায়গাটা সুন্দর হবে। কিন্তু অর্থনৈতিকভাবে আপনাদের একটা ব্যয় বৃদ্ধি হবে, সেটা সাংসারিক কারণে হতে পারে। কোনো আপনার জমি কিনলেন, কোনো বাড়ি কিনলেন, সেই পারপাসেও আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের ব্যয় হতে পারে, বা আপনারা কোনো জায়গায় ঘুরতে গেলেন সেই জায়গা থেকেও ব্যয় হতে পারে। এরপরে বুধবার বৃহস্পতিবার আপনাদের কেমন যাবে? বুধবার বৃহস্পতিবার কিন্তু আপনাদের খুব একটা খারাপ যাবে না, বুধবার বৃহস্পতিবার আপনাদের ভালো যাবে। তবে আমি কিন্তু ব্যয়টা আপনাদের সারা সপ্তাহে দেখতে পাচ্ছি, ব্যয়টা আপনাদের সারা সপ্তাহে যাবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের তেমন সেই অর্থে অতটা অসুবিধা হবে না। সন্তানের জায়গা থেকে যথেষ্ট ভালো হবে। যে চিন্তাটা ছিল সেই চিন্তাটা আপনাদের দেখবেন অনেকাংশে নিবারণ হয়ে যাবে। এবং তাছাড়া আপনাদের শুক্রবার, শনিবার, রবিবার এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। সার্বিকভাবে যদি বিচার করা হয় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামনের যে সপ্তাহটা আপনাদের দৈহিক দিক থেকে কিছু সমস্যা আসবে। মঙ্গল আপনার কেতুযুক্ত হয়ে বসে আছে, দৈহিক দিক থেকে কিছু সমস্যা আসলেও সার্বিকভাবে কিন্তু সারা সপ্তাহটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। এবং আপনারা একটু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কারণ একটু ব্যয়টা আপনাদের যথেষ্ট পরিমাণে আমি দেখতে পাচ্ছি। ব্যয়টা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, সার্বিকভাবে আপনাদের ভালো যাবে। রাশিচক্র অনুষ্ঠানের ষষ্ঠ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7 জুলাই থেকে 13 জুলাই এবং সোমবার থেকে আপনার রবিবার পর্যন্ত কেমন যাবে? সপ্তাহের প্রথম দুদিন সোমবার এবং মঙ্গলবার আপনাদের যে জায়গাটা আমি দেখছি, প্রথম যে দুদিন সেই দুদিন আপনাদের একটু সমস্যা বল প্রচণ্ড পরিমাণে আপনাদের কিন্তু মানসিক ডিস্টার্ব দেবে। ছোট ছোট ইস্যু নিয়ে আপনারা বড্ড বেশি চিন্তা করবেন, উটকো কোনো ঝামেলা আপনাদের ঘাড়ে চলে আসতে পারে। এই ধরনের কিছু প্রবলেম, মানে বাইরে কোনো একটা সমস্যা হঠাৎ করে আপনার নাম জড়িয়ে গেল, এই ধরনের একটা কিছু সমস্যা, বা মহিলা কেন্দ্রিক কোনো সমস্যা জাতকদের ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা সোমবার এবং মঙ্গলবার আছে, আপনারা একটু সাবধানে থাকবেন। তারপরে আপনার বুধবার বৃহস্পতিবার কিন্তু এই যে সমস্যাগুলো সেটা অনেকাংশে আপনাদের লাঘব হবে এবং আপনাদের কিছু ব্যয় বৃদ্ধি হবে। হলেও আপনার সন্তানের দিক থেকে কিছু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কিছু ব্যয় বৃদ্ধি হবে। হলেও আপনাদের কিন্তু সার্বিকভাবে ওই যে বুধবার এবং বৃহস্পতিবার যথেষ্ট ভালো দিক এবং আপনাদের মানসিক দিক থেকে কিছুটা শান্তি দেবে। তারপর শুক্রবার, শনিবার, রবিবার এই যে 3টে দিন, এই 3টে দিন কিন্তু আরও ভালো আপনাদের কাটবে, কারণ আপনাদের সন্তানের দিক থেকে কোনো উন্নতির একটা খবর আপনারা পেতে পারেন। যে সমস্ত যাদের মানে ছেলেরা যারা আপনার এডুকেশনের সাথে যুক্ত আছে, হায়ার স্টাডির সাথে যুক্ত আছে, তাদের রেজাল্ট আউটের যে সমস্ত আসলে আপনাদের কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা এবং সন্তানকে নিয়ে আপনাদের একটা গর্ব অনুভব করার কিন্তু জায়গা তৈরি হবে। আপনার শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন আপনাদের সার্বিকভাবে মোটামুটি ভালো যাবে এই সামনের সপ্তাহটা।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুলাই থেকে 13ই জুলাই সোমবার থেকে রবিবার পর্যন্ত এই যে সারা সপ্তাহ কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে সোমবার এবং মঙ্গলবার আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা দিক, এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব স্ট্রং আমি একটা দেখতে পাচ্ছি যোগ। কিছু মানসিক দুশ্চিন্তা আসবে কিন্তু অর্থনৈতিকভাবে স্ট্রং যোগ, এবং তার সাথে আপনাদের কিছু রিলেটিভ সার্কেল থেকে মানে আত্মীয়র দিক থেকে আপনাদের কিছু মানে সাপোর্ট একটা আপনারা পাবেন, এবং বাবার সাথে যে সমস্যা যেটা ছিল সেই যে সমস্যাটা অনেকাংশে মিটে যাওয়ার একটা প্রবল আমি যোগ দেখতে পাচ্ছি। মায়ের সাথেও কিন্তু আপনাদের বেশ কিছু মতানৈক্য থাকলেও সেটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু সুন্দর যোগাযোগ তৈরি করবে এবং মানসিক দিক থেকে যথেষ্ট শান্তি দেবে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের প্রোগ্রেস করবে। পুরনো যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু দেখবেন হঠাৎ করে সেই জটিলতা যেটা আছে সেটা হঠাৎ করে কেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এরপরে শুক্রবার, শনিবার এবং রবিবার এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু আপনাদের খুব একটা খারাপ কাটবে না। এই 3 দিনও যথেষ্ট ভালো কাটবে। মানসিকভাবে আপনারা যথেষ্ট শান্তিতে থাকবেন। সন্তানের দিক থেকে কিছু ভালো খবর একটা আসার সম্ভাবনা প্রবল, এবং যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন, নাচ গান বাজনা অভিনয়, তাদের জন্য কিন্তু এই যে 3টে দিন, এই 3টে দিন যথেষ্ট ভালো যাবে এবং মানসিকভাবে আপনারা যথেষ্ট শান্তিতে থাকবেন। সারা সপ্তাহটা যদি আমরা বিশ্লেষণ করি সার্বিকভাবে কিন্তু আপনাদের এই যে সপ্তাহটা যথেষ্ট ভালো কাটার সম্ভাবনা প্রবল। রাশিচক্র অনুষ্ঠানে অষ্টম রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার জুলাইয়ের 7 তারিখ থেকে 13 তারিখ মানে সোমবার থেকে রবিবার কেমন যাবে। প্রথমে সপ্তাহের প্রথম 2 দিন সোমবার এবং মঙ্গলবার আপনাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো দিক আমি দেখতে পাচ্ছি। আপনাদের ভাগ্যবতী বসে আছে, লগ্নে বসে আছে, সেই জন্য ভাগ্যের কোনো উন্নতি একটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। শারীরিকভাবে কিছু ডিস্টার্ব দিলেও ভাগ্যের একটা উন্নতির সম্ভাবনা প্রবল, এবং নতুন কোনো কর্মের যোগাযোগ আসতে পারে আপনাদের, বা যারা মানে অনেক দিন ধরে ট্রান্সফারের চিন্তা ভাবনা করছিলেন বা প্রমোশন হচ্ছিল না, সেই ধরনের হঠাৎ কোনো একটা খবর, সেটা সারা সপ্তাহ ধরে হঠাৎ কোনো খবর একটা আসার সম্ভাবনা আপনাদের প্রবল। এরপরে বুধবার বৃহস্পতিবারও কিন্তু দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। অর্থনৈতিকভাবে আপনাদের একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা উন্নতি দেখতে পাচ্ছি অর্থনৈতিকভাবে, এবং রিলেটিভ সার্কেল থেকে একটা আপনাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা প্রবল, এবং আপনার মায়ের কাছ থেকে একটা আপনি সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা প্রবল। এই সুন্দর একটা যোগ আপনাদের সারা সপ্তাহ ধরে আমি দেখতে পাচ্ছি। শুক্রবার, শনিবার এবং রবিবার কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু যারা এতদিন প্রমোশনের জন্য ওয়েট করছিলেন, হঠাৎ কোনো প্রমোশন বা আপনাদের ইনক্রিমেন্ট, বা যারা চাকরির জন্য যোগাযোগ করছিলেন, হঠাৎ কোনো একটা ভালো সুখবর চাকরির ক্ষেত্রে, যারা বিদেশে কর্মরত আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই দিনটা খুব ভালো। এই যে 3টে দিন বললাম, যারা ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, সাদা দ্রব্যের ব্যবসা করেন, জলের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু শুক্রবার, শনিবার এবং রবিবার আপনাদের জন্যও ভালো। সেই জায়গা থেকে সার্বিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি সারা সপ্তাহটা আপনাদের জন্য কম বেশি ভালোই যাবে, এবং শারীরিক দিক থেকে একটু ডিস্টার্ব দিলেও আপনাদের সারা সপ্তাহটা যথেষ্ট ভালো যাবে। রাশিচক্র অনুষ্ঠানে নবম রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুলাই থেকে 13ই জুলাই সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম 2 দিন সোমবার এবং মঙ্গলবার আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে একটা সমস্যা আসবে, এবং শ্লেষ্মা জাতীয় প্রবলেম বা আপনার কোনো ঠান্ডা লাগাজনিত সমস্যা, কোনো অপারেশান, এবং বা কোনো কারণবশত কোনো হসপিটালাইজও হতে পারেন। এই ধরনের একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। এরপর আপনার বুধবার ও বৃহস্পতিবার অনেকটাই আপনাদের এই যে প্রবলেমগুলো আছে অনেকটাই কভার করলেও ঠান্ডা লাগা বা শ্লেষ্মা জাতীয় সমস্যা কিন্তু আপনাদের থাকবে, এবং কর্মক্ষেত্রে আপনাদের একটা সুন্দর যোগাযোগ, শারীরিক দিক থেকে ডিস্টার্ব দিলেও কর্মক্ষেত্রে একটা সুন্দর যোগাযোগ দেবে। এবং যে সমস্ত ছেলেমেয়েরা বিয়ের জন্য যোগাযোগ করছিলে, এতদিন মানে বিয়ে হচ্ছিল না, কোনো কারণবশত যোগাযোগ আসছিল না, তাদের কিন্তু হঠাৎ করে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল আমি দেখতে পাচ্ছি বুধবার বৃহস্পতিবার। এরপরে সপ্তাহের শেষ 3 দিন শুক্রবার, শনিবার এবং রবিবার এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। শরীরে কিন্তু আপনাদের সারা সপ্তাহটা একটা ডিস্টার্ব দেবে।
দিলেও আপনাদের শুক্রবার শনিবার রবিবার আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা ভালো প্রোগ্রেস আপনাদের দেবে, মানসিকতার দিক থেকে কিন্তু একটা সুন্দর প্রোগ্রেস আপনাদের দেবে। মনের মধ্যে এতদিন যে চিন্তা ভাবনাগুলো ছিল, যে সমস্ত মানে উটকো চিন্তা করতেন আপনি, যে সমস্ত চিন্তা দিয়ে আপনার শারীরিক দিক থেকে ক্ষতি হতো, সেই সমস্ত চিন্তাগুলো আপনাদের অনেকাংশে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। রাশিচক্র অনুষ্ঠানের দশম রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার থেকে আপনার রবিবার পর্যন্ত মানে 7ই জুলাই থেকে 13ই জুলাই পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে। ফার্স্ট সপ্তাহের দুদিন সোমবার এবং আপনার মঙ্গলবার, এই যে দুদিন আপনাদের কিন্তু কোনো মানে বৈবাহিক জীবন থেকে একটা অর্থের শুভ আগমনের আমি দেখতে পাচ্ছি, বা স্ত্রী ভাগ্যে যে ধন, এই যে কথাটা যেটা আছে সেখান থেকে কিছু একটা উপকার আপনারা পেতে পারেন এই সোমবার মঙ্গলবার। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু সোমবার মঙ্গলবার আপনাদের আমি দেখতে পাচ্ছি। এবং তারপরে আপনার বুধবার বৃহস্পতিবার বেশ কিছু অর্থ ব্যয় হবে, বুধবার বৃহস্পতিবার। তো এই একটা জায়গা আছে, একটু সাবধানে চলবেন, শরীর নিয়ে একটু ডিস্টার্ব দেবে, ঠান্ডা লাগা শ্লেষ্মা এই সমস্ত প্রবলেমগুলো একটা ভোগাবে, এবং একটা অপারেশনও হওয়ার একটা সম্ভাবনা আছে, টিউমার জাতীয় কোনো সমস্যাও দেখা যেতে পারে, এই ধরনের একটা প্রবলেম আপনাদের দেখা যাবে। এরপর সপ্তাহের শেষ 3 দিন শুক্রবার শনিবার রবিবার আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। এই যে 4 দিন যে প্রবলেমটা ছিল সেটা অনেকাংশে আপনার কাটবে, এবং ম্যারেজ যারা বিয়ের জন্য যোগাযোগ করছিলেন তাদের কিন্তু বিয়ের যে জায়গাটা সেই জায়গাটা শুভ হবে এবং নতুন যোগাযোগ আসবে। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে অনেকাংশে কিন্তু এই 3 দিন আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, এবং আপনারা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু প্রোগ্রেস করবেন, এবং যারা বিদেশের সাথে কর্মরত আছেন তাদের জন্য ভালো, যারা জল জাতীয় দ্রব্যের ওপরে বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সপ্তাহটা কিন্তু আপনাদের খুব একটা খারাপ কাটবে না, সার্বিকভাবে বিচার করলে মোটামুটি আপনাদের ভালো কাটবে। রাশিচক্র অনুষ্ঠানে আপনাদের একাদশতম রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুলাই থেকে 13ই জুলাই আপনাদের কেমন যাবে, সোমবার থেকে রবিবার কেমন যাবে। সপ্তাহের এই যে প্রথম দুদিন সোমবার এবং মঙ্গলবার, এই দুদিন কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ আপনাদের প্রথমত সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র নিচস্ত এবং শনি এবং মঙ্গলের নক্ষত্রের মধ্যে আছে, এবং আপনার লগ্নে কিন্তু রাহু বসে আছে। সেই জায়গায় একটা মাথা গরমের প্রবণতা আসবে, হুট করে একটা ডিসিশন ভুল, যে ডিসিশনটা ভুল সেই রকম একটা ডিসিশন নেওয়ার সম্ভাবনা আসবে, একটু জেদি ভাব আপনাদের বেড়ে যাবে। এই জায়গাগুলো একটু কন্ট্রোল করার আপনারা চেষ্টা করবেন। এরপরে বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু সার্বিকভাবে আপনাদের জন্য ভালো যাবে। যারা চাকরিরত আছেন তাদের কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব আসবে, তাদের মহিলা দ্বারা কোনো তারা একটা সাপোর্ট পেতে পারেন, কর্মক্ষেত্রে একটা সাপোর্ট পেতে পারেন, এই ধরনের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থনৈতিক দিক থেকেও আপনাদের কিন্তু ভালো যাবে, তবে বৈবাহিক লাইফে একটা ডিস্টার্ব কিন্তু আপনাদের থেকে যাচ্ছে। এরপর শুক্রবার শনিবার রবিবার আপনাদের সার্বিকভাবে ভালো হলেও অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট কিন্তু ব্যয় বৃদ্ধি করবে আপনাদের, সেই জায়গায় একটু আপনারা সাবধানে থাকবেন যাতে ব্যয়টা যতটা কন্ট্রোল করা সম্ভব। এবং শারীরিক দিক থেকে কোনো ডিস্টার্ব, এমন কিছু ডিস্টার্ব যেখান থেকে আপনারা হয়তো হসপিটালাইজডও হতে পারেন, বা কোনো গুপ্ত শত্রু দ্বারা কোনো সমস্যা, এই ধরনের সম্ভাবনাও কিন্তু আমি শুক্রবার শনিবার রবিবার দেখতে পাচ্ছি। একটু আপনারা সাবধানে থাকবেন। যদি আমরা সার্বিকভাবে সারা সপ্তাহটা বিশ্লেষণ করি আপনাদের খুব মোটামুটি একটা মিশ্র একটা ফল আসবে, তো সেই জায়গা থেকে একটু আপনারা সাবধানে থাকবেন, একটু সাবধানে চলাফেরা করবেন, আশা করি অনেকাংশে সমস্যা মিটে যাবে। রাশিচক্র অনুষ্ঠানের দ্বাদশতম রাশি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা সপ্তাহ কেমন যাবে। প্রথমত সপ্তাহের প্রথম দুদিন সোমবার মঙ্গলবার আপনাদের সন্তানের থেকে কিছু খারাপ একটা হওয়ার সম্ভাবনা প্রবল, সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাবহুল আমি দেখতে পাচ্ছি আপনার সোমবার এবং মঙ্গলবার। এরপরে বুধবার বৃহস্পতিবার কিন্তু অনেকাংশে সেই সমস্যা আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল, আপনাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সুন্দর আসবে, এবং তার সাথে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো বুধবার বৃহস্পতিবার। এরপর সপ্তাহের শেষ 3 দিন শুক্রবার শনিবার এবং রবিবার, এই যে 3 দিন আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা সুন্দরভাবে আপনাদের যোগাযোগ দেবে বা আপনার অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করবে। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা আপনার
ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন, যারা নাচ গান অভিনয়ের সাথে যুক্ত আছেন, সেই সমস্ত মানুষের এবং যারা বিদেশে কর্মরত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আমি দেখতে পাচ্ছি আপনাদের মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে একটা মানসিক ডিস্টার্ব কিন্তু আপনাদের সারা সপ্তাহটা একটা দিয়ে যাবে, সেটা একটু আপনারা সচেতনভাবে চলবেন, দেখবেন অনেকাংশে অনেক সমস্যা আপনাদের খুব সুন্দরভাবে মিটে যাবে। সার্বিকভাবে বিশ্লেষণ করলে কিন্তু আপনাদের এই যে সারা সপ্তাহটা আপনাদের যথেষ্ট ভালো কাটার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই ছিল রাশিচক্র অনুষ্ঠানে 12খানা রাশি 7 তারিখ থেকে 13 জুলাই সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।